তুমি যদি আমার সাথে এমন করো, আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাবো। যা না, বাপের বাড়ি পাইছস, বাপের বাড়ি দেমাক দাস তাই না? যা বাইরা বাইরা, এখন তো বেরোতে বেরা। কি ব্যাপার? তুমি আমার মায়ারে মারতেছো কেন? বিয়ার রাইতেও তুমি মায়ারে মারছো। তোমার যে টাকার জন্য মারছিলে সেই টাকা তো দিয়ে দিছি, আবার মারো কেন? তোর বাপেরে ক, এটা নাট্য মঞ্চ না, যাত্রা বলা হইতেছে না, এটা আমার বাড়ি, নাটক কম করতে ক। বড় হয়েছে নাটক বলে নাই। হ্যাঁ শুনেন, আপনার মায়ের নিয়ে আপনি এই মুহূর্তে চলে যান, যখন টাকা নিয়ে যেতে পারবেন তখন আবার দিয়ে যান। যান। আব্বা, ওনার সাথে কথা কয়ে কোনো লাভ নাই, চলো। বৌমা, তুমি যাও না, বিয়ে সে আজকে দিনে থাইকে যান। আমার মায়া যেখানে বাঁচতেছে না, টিকতেছে না, সেখানে আমি থাকবো না? পারলে আপনার এই অমানুষটারে মানুষ বানায়েন। মানুষ তো পশু হয় কেমনে? সলমা, বড় বড় সোফা মানুষ পশু হয় কেমনে? আল্লাহর বালা, টাকা নাই এক টাকা, বড় বড় কথা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠকছি রে ঠকছি, হায় হায় কপাল রে, পুরোপুরি ঠকে গেছি। কি রে তোর ডিসপ্লের এই অবস্থা কে? হ্যাঁ, পুরাই ভাঙচুর। ব্রাইটনেস আর একটু বাড়লে ভালো হইতো, তার মধ্যে আবার বিয়েটা কেমনটা লাগে, পুরোপুরি কট খায় গেলাম। এই আজকে তো বিয়া, তুই মেকআপ দিছস? তোর বাপে চাইছিল ফাঁক ফোকর দিয়ে বিয়েটা করাই দিতে, কিন্তু আমি তোটা বোধাই না। 2 লাখ টাকা, 2 লাখ টাকা ক্যাশ দিব, এটা শুনে তারপর বিয়ে করছি। কই ক্যাশ আনছস? ক্যাশ মানে? 2 লাখ টাকা কথা পাকাপাকি হয়েছে। টাকা যদি ক্যাশ হাতে না পাই তাহলে আজকে বাসর হইব না। টাকা কই? আমি টাকা আনি নাই। যদি এই ঘরে টাকা থাকে তার বরকতে তুই থাকতে পারবি, আর যদি টাকা না থাকে তুই থাকতে পারবি না। কথা ছিল কি, টাকা আগে আসবো, পিছে পিছে সুর করতে করতে তুই আসবি। আজকে আমাকে প্রথম রাতেই আপনি টাকার কথা তুলতেছেন। আব্বা যেহেতু আপনারে কইছে টাকা দেওয়ার কথা, সময় মতো পায়ে যাইবেন। তোর দেখলে কি কারো রুচি থাকবো? রাস্তা দিয়ে যদি একটা পাগল হাইটা যায় তারও তো রুচি থাকবো না। ফাইজলামি শুরু করছে। যদি তোর বিছানার পাশে 2 লাখ টাকার বান্ডিল থাকতো তাহলে চোখ বন্ধ করে ফিলিংস নিয়ে আইতাম। আপনি আমার সাথে তুই তুকারি করতেছেন কেন? কেন করতেছি বুঝোস না? তোর বাপের ফোন দে, ফোন দে। কেন অহন আব্বারে ফোন দিতে হইব কেন? আরে বাপরে, তোর বাপের ফোন দিয়ে কবি টাকা নিয়ে আইতে। টাকা নিয়ে এলে বাসর হইব, যদি না নিয়ে আসে তাইলেও আসতে ক, আয় তোরে নিয়ে যাক। অহন অনেক রাত হয়ে গেছে, অহন আমি আব্বারে ফোন দিতে পারবো না। কাল সকাল হোক, সকালে আমি আব্বারে ফোন দেব, আব্বা টাকা নিয়ে আইব। আরে না 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 না, বুঝতেছস না, টাকা এখন লাগবো। পরে যদি ভাব ভালোবাসা হয়ে যায় আমি তোরে খেলাইতে পারবো না, মায়া হয়ে যাইবো। আজকে আমাদের বাসর রাত, আর আপনি এখন আমারে কইতেছেন আমার আব্বারে ফোন করতে, টাকা নিয়ে আসতে। দে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে তোর বাপরে। আপনার যা খুশি আপনি তাই করেন, কিন্তু তারপরেও এই রাত্রের বেলায় আমি আমার আব্বারে ফোন করে কইতে পারবো না যে এই জায়গায় টাকা নিয়ে আসার জন্য। তাই নাকি? হ্যাঁ, মাইরে টানে, মাইরে টানে তোর। এই আমার লাগতেছে। এ মেকআপ উড়ে যেতেছে, এমনি মেয়েরা মজা পাইতেছে না, কি করা যায়? ওই আমার লাঠিটা কইরে বাঞ্চো। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? আব্বা, লিজা মা, মা তুই আইছস? সকাল সকাল আইয়া পড়ছস। জামাই কই? জামাই কই? তুই একা একা আইছস কেন? জামাই কই? আব্বা তোমার জামাই তো আইবো না, কাজের প্রচুর ব্যস্ততা। এটা কোনো কথা হইলো? কি এমন কাজের ব্যস্ততা? নতুন বউ সকাল সকাল একা একা পাঠাই দিতে পারে? তুই আইছস কেন? এটা কি করলি? তোমার জন্য মনটা পোড়াইতেছিল আব্বা, খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই তোমার দেখার জন্য চলে আইছি। মারে, আমিও তোরে দেখতে আজকে যাইতাম। হ্যাঁ, এই ভাবছিলাম বিকালের দিকে যাবো। সবজি বানাইতাছি, মাছ মাংস তো হজম করতে পারি না, বুক জ্বলে, টক ডেকুরাহে। তোমার যে পেটে গ্যাসের সমস্যা হইছে নাকি মাংস কেনার টাকা নেই সেটা আমি খুব ভালো কইরাই জানি। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দে। আমারে কত শ্বশুর বাড়ির লোকজন কেমন, তোর লগে কেমন ব্যবহার করে? ভালো আব্বা, খুব ভালো, সবাই আমারে অনেক ভালোবাসে। ভালা হইলেই ভালা, কিন্তু আমার তো তেমন হইতেছে না। তোর চেহারাটাও তো গোমরা কেন রে মা? বিয়ার পর দিন সকালবেলা তুই বাপের বাড়ি আয়া পড়ছস। মা, আমার কাছে কিছু লুকাইস না, তুই আমরা সত্যি করে ক না, কেন আইছস? আব্বা আমি কইলাম তো, সত্যি তোমারে দেখতে মন চাইছে তাই চলে আইছি। মা তোর হাতে কি হয়েছে?
তোর হাতে ক্ষত কে? আমার মনে হইতেছে কোনো ঘটনা ঘটছে। তুই মা 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 আমারে খুইলা ক, আমি তোর বাপ হই, আমারে খুইলা ক মা। যার এক বিয়া কইরা শান্তি হয় না, তার কোনোদিনও কোনো কিছুতে শান্তি হয় না। আমার জামাই আমারে বিয়ে করছে শুধুমাত্র টাকার জন্য। ভাবছে আমি বিদেশ কইরা আইছি, আমার কাছে অনেক টাকা আছে। সে যদি বুঝতে পারতো যে আমার কাছে টাকা নাই, তাইলে আমারে বিয়ে করতো না আব্বা। এত যে কথা কইতাছে, আর নিজের কি আছে? নিজের কি আছে? আমি যে তরে ওর কাছে বিয়া দিছি, এইটাই তোর ভাগ্য। আমি যে কালো, আগে একবার বিয়ে হয়েছিল, বিদেশ কইরা আইছি, এই জন্য তোমার জামাই আমার অপছন্দ করে নাই আব্বা। বিয়ের জন্য 2 লাখ টাকা ক্যাশ চাইছিল, সেটা তো তুমি দাও নাই। বাসর রাইতে সেই ক্যাশ টাকা আমার কাছে চাইছে, যখন দিতে পারি নাই তখন আমার গায়ে হাত তুলছে। আরে আমি কি টাকা দিমু না কইছি? টাকা তো আমি রেডি করে রাখছি। তোর বিদেশ খাতা তিল তিল কইরা গোছানো টাকা আমি তো খরচ করে নেই মা। ওটা তোর সুখের লাগে রাখা দিছি, তাই বলে বাসর রাইতে দিতে হইব আর এই কারণে জামাই তোকে মারবো? না না, ও তো লোক সুবিধার না। আমি ওর নামে মামলা দিমু, তুই চল আমার লগে। আব্বা মাথা গরম কইরো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কোনো মাথা গরম করে নাই, আমি সুস্থ মাথায় কইতাছি। এখন মামলা না দিলেও আমি আর তোরা যাইতে দিব না, তুই আমার এখানে থাকবি। 2 বার বিয়া কইরা যদি সংসার না হয়, তাইলে আমার আর কোনোদিন সংসার হইব না আব্বা। কপালে যা আছে তাই হবে, এ নিয়ে চিন্তা কইরা কোনো লাভ নাই। তুমি তো টাকা দেওয়ার কথা কইছিলা। এই জানোয়ার গুলো না কোনোদিন ভালো হয় না। এই টাকা নেওয়ার পরে যদি তোর সাথে দুর্ব্যবহার করে, কপালে যা আছে তাই হবে আব্বা, এসব নিয়ে তুমি আর চিন্তা কইরো না তো। আল্লাহ যে তোরই কেন বারবার এত কষ্ট দেয় আমি বুঝি না রে, আমি বুঝি না। আব্বা এত চিন্তা করো কেন? আল্লাহ তার পছন্দের বান্দারে কষ্ট দেয়, অসুখে রাখে, কিন্তু যখন তার বান্দা অনেক বিপদে পড়ে তখন আল্লাহই তারে রক্ষা করে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, সবকিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোর টাকা দিয়ে দিতেছি, কিন্তু হুন, টাকা দেওয়ার পরে ওরা যদি তোর লাগে কোনো কষ্ট দেয়, ঝামেলা করে, আমি কিন্তু ছাড়া দিব না। অগ খবর কইরা ছাড়মু। একটু দাঁড়া মা, একটু দাঁড়া। এই লো মা, দেশ ছাইরা বিদেশে গিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া যে টাকা রোজগার করছস, দেখ এই টাকা দিয়ে তোর নিজের সুখ কিনতে পারোস কিনা। বারে তুই কোনো চিন্তা করিস না, আর কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ তোর ভাগ্যে ঠিকই সুখ লিখে রাখছে। তুই যা মা, যা, সব ঠিক হয়ে যাইব, যা। এরপরে যদি কিছু কয় আমি ছাড়বো না, তুই যা মা, যা। বৌমা ঘরেও তো নাই, এত সকালে বৌমা গেল কই? আরে বৌমা তুমি, আমি তো তোমার না দেখে ডরাই গেছিলাম। আমি মনে করছি কুলাঙ্গাটা না জানি আবার তোমার কি করছে। না না আম্মা, কিছু করে নাই, টাকা আনতে গেছিলাম। কিসের টাকা? আপনার পোলারে তো টাকা দেওয়ার কথা, তাই ভাবলাম যে টাকাগুলো নিয়ে আসি। তুমি এই টাকা আনতে তোমার বাপের বাড়ি গেছিলা? জি আম্মা। বুঝছি, ওই জানোয়ারটা তোমার টাকা আনতে বাইক পাঠাইছে তাই না? না না আম্মা, আমারে কেউ পাঠায় নাই। টাকা তো এমনিতেও দিতে হইব, অমনেও দিতে হইব, তাই ভাবলাম যে যৌতুকের টাকাগুলা তাড়াতাড়ি নিয়ে আসি। টাকাগুলো রাইখা দেন। ওরে খোদা, এই তুই টাকা নিলি কেন? বিয়ে কি তুমি করছো? বিয়ে আমি করছি, এগুলো আমার ইনকামের টাকা। ইনকামের টাকা? 2 পয়সা ইনকামের মুরদ নাই, যৌতুকের টাকা খাস আবার ইনকাম। আরে মা, দুনিয়াতে বড় হইতে গেলে ব্যবসা করতে হয়, আমি তো ব্যবসা করবো। জীবনে ব্যবসা না করলে তো বড় হওয়া যায় না। তুই যে কি ব্যবসা করবি এটা আমার বহুত জানা আছে। এই যৌতুকের টাকা নিয়ে নিয়ে ব্যবসা হয় না। এই টাকা দে, এত কথা শুনতে টাকা দে, ওর মনে না। এই জানোয়ার, এই টাকা নিয়ে যাইস না, আল্লাহর গজব পড়বো টাকা নিয়ে গেলে। এ বৌমা,
এ তো টাকাটি সব নষ্ট করে ফেলাইবো। এই টাকা যদি ফেরত না আনো আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো গা। আল্লাহ, আমি কি পোলা জন্ম দিলাম আল্লাহ। উফ ও এই আরে কেডা কইছে কাট 1000 টাকা পাস না? বড় বড় কথা হয়েছিল। এলা ওটা আমি খেলবো। কি ভাই চুরির টাকা নাই? চুরি টাকা নি না তো? আচ্ছা তুই যা 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 দেখি ঠিক আছে। ওর তো আজকে খুব বড় কি ব্যাপার আচ্ছা তো কাটবে কপালটাই খারাপ। এবার বিয়া করে ঠকছি। একে তো কালা, দ্বিতীয়ত বিয়া হইছে। হ্যালো, টাকা বুঝে পাইছো? এই বিয়ে করছিস কয়টা 4 নম্বর বিয়ে এটা তোর 4টা বিয়ে করার মাথায় যে তুই এরকম একটা মায়া পাইছিস এটাই তো বেশি শুকরিয়া করবে না কি কইতাছস? হ্যাঁ, ওই পাড়ার ছেলে মিয়া 5টা বিয়ে করছে, 5টা। 4টা বিয়ে করার পরে 5 নম্বর বউ। আহ, কি সুন্দর, কচি, টসটসা, দেখলি লোভ লেগে যায়। আর ওর মায়ের বাবা আমার কপালটাই পুরো পুড়ে গেছে। একে তো কালা, দ্বিতীয় তো বিয়ে ইস্তা। সেলিমের লগে তোর তুলনা সেলিমের বয়স দেখছো 48 বছর বয়স তোর তাহলে বিয়ে ঠিক মতো প্রথম বিয়ের বয়স হয় নাই 4টা করে ফেলাইছস এটা অথর্ব বলা আরে খেল আচ্ছা এই হঠাৎ করে এরকম টাকা পয়সা করতে পারলি চুরি করছ নাকি চুরি করবো কেন? আমি কি যৌতুক নেই? যৌতুক তো নেই না। আরে বেটা, এটা ব্যবসার টাকা। কি বিজনেস শুরু করছিস তুই হঠাৎ করে এরকম লালে লাল হয়ে যাইতেছস ওইটা দিয়ে না তোর লাভ কি? তুই খেল, কাট দে। ঠিক আছে শুরু কর খালি একটা বেটা। দে দে দাঁড়া হ্যালো আব্বা, মা তুই কেমন আছস? ভালো আছি। তুমি কেমন আছো? ভাত খাইছস মা? হ আব্বা, খাইছি। বৌমা, ওর লেগে অপেক্ষা করে লাভ নেই, তুমি খায় নাও। ঠিক আছে আম্মু। মা তুই আমারে মিথ্যা কথা কইলি? তুই তো এখনো ভাত খাস নাই আর আমারে কইলি খাইছস। হন মা, আমি তো তোর বাপ, তোর গলার আওয়াজে বুঝা ফেলাই, আমি সব কিছু বুঝা ফেলাই, আমারে ফাঁকি দিতে পারবি না। আব্বা তুমি খাইছো? আমি তো একলা খাইতে পারি না রে মা। এই বাড়ির যেখানে যাই খালি তোর কথা মনে পড়ে, যা দেখি তোর স্মৃতি মনে পড়ে। মারে মা, আমার নিজের বাড়ি এখন আমার কাছে যন্ত্রণা মনে হইতাছে। তুমি খায়া নাও। তুমি জানো না, তুমি না খাইলে আমি খাইতে পারি না। আমার খাওন গলা দিয়া নামে না রে মা। মা, তোর জামাইটা খুব খারাপ মানুষ না? আব্বা তুমি শুধু শুধু চিন্তা করতেছো। মানুষটা তেমন খারাপ না, একটু বদরাগী, কিন্তু মন মানসিকতা অনেক ভালো। তুই একেবারে তোর মায়ের মতো হইছস। হাজারো কষ্ট বুকে চাইপা রাইখা কি সুন্দর গুছায়া কথা কস। আমি যেমন আছি ভালো আছি, তুমি আমারে নিয়ে কোনো চিন্তা করো না তো। আচ্ছা মা, তুই খায় নিস। ঠিক আছে আব্বা, রাইখে দাও। মন খারাপ করো না বৌমা, মানুষের মন পরিবর্তন হয়। তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইয়া আমার বজ্জাত পোলাটার মন ঠিকও হইতে পারে। সে যদি পরিবর্তন নাও হয় তাতে আমার কোনো কষ্ট নাই। আমার দিকে একবার তাকায়া দেখেন, কালো মোটা, আগে একটা বিয়া হইছে, বিদেশ কইরা আইছি। আমার মতো মায়ারে যদি আপনার পোলায় বিয়া না করতো তাহলে আমারে কে বিয়া করতো? কেউ করতো না আম্মা। জানেন তো, আমারে অনেক মানুষ অনেক তাচ্ছিল্য কইরা কথা কইছে। তুমি নিজেরা ছোট ভাইবো না মা, তোমার স্বামী হওয়ার যোগ্যতাই ওর নাই। তুমি খায়া নাও। আমি একটু পরেই খায়া নিতেছি আম্মা, আপনি যান, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছি। খায়া নিও। হ্যাঁ, শো করো, শো। আর শালা আরেকদিন খেলি, আমার তো টাকা শেষ হয়ে গেছে, আমি দিব না বাকি এটা। না ভাই, আগে টাকা, ওর টাকা ছাড়া এনে দেবো, বাকি চলবো না ভাই, টাকা এই- নিয়ে যাও। এইটাতে বাকি বুকি হবে না তুমি এক কাজ করো যাও টাকা পয়সা নিয়ে আসো আরে আজ ব্যাপারে এমন করতেছিস কেন? আমি তো সবসময় টাকা দিয়ে খেলি নাকি? হবে না ভাইয়া, যাও যাও টাকা নিয়ে আসো যাও দেখো গন্ধ
তুমি তুমি সারাদিন কইছিলা এত রাইতের বেলায় তুমি কোন জায়গা থেকে আইছো? আমার জেনে খুশি আমি অনেক জমো। আমি কি তোরে কই ফোন দিমু? হ্যাঁ, এত খবর দিয়ে রইতেছ শিশুর জন্য। তুমি আমার সাথে এমনি কথা কইতাছো কেন? আচ্ছা, ভুল হয়ে গেছে বাবা, এমন কথা কমো না। তুই একটা কাজ কর, আমি না তোর লগে সংসার করবো, বুঝছস? অন্য কোনো জায়গায় যাবো না, কোনো কিছু খাবো না। আমার কিছু টাকাই না দে, আমার না ব্যবসাটা বড় করতে হইব। আমার আব্বাই কি টাকার গাছ লাগাইছে? তুমি চাবার আমি চিরা চিরা এনে দিমু? এত টাকা আমি কই পাবো? কান্তির বাচ্চার মঞ্চ না পিড়িতে এখন আমার বাবা কি টাকার গাছ লাগাইছে? আমি টাকা কই পাবো? তোরা কি খাওয়ামো? তুমি যদি আমার সাথে এমন করো, আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাবো। যা না, বাপের বাড়ি পাইছস, বাপের বাড়ি দেমাক দাস তাই না? যা বাইরা বাইরা, এখন তো বেড়েছে বেরা। কি ব্যাপার? তুমি আমার মায়ারে মারতেছো কেন? বিয়ার রাইতেও তুমি মায়ারে মারছো। তোমার যে টাকার জন্য মারছিলে সেই টাকা তো দিয়েই দিছি, আবার মারো কেন? তার আগে আমারে কোন, আপনি এত রাইতে এই বাড়িতে কেন আইছেন? হ্যাঁ, আপনার মুখ দেখলে না আমার ঘৃণা লাগে। চুপ বেয়াদব! কত বড় সাহস হ্যাঁ তোর? শুনছে কেমনে কথা কইতে আমি জানোস না? মাপটা এমন মাপটা। আচ্ছা ভাই, দেখেন আপনি আমার মাফ করে দিয়েন। মাফ করেন না করেন, যা খুশি তাই করেন, আপনার বিষয়। আমার টাকা লাগবে, যদি টাকা দিতে না পারেন আপনার মেয়ের নিয়ে যান। লইয়াই যাবো। যেখানে আমার মাইয়ার কোনো সম্মান নাই সেখানে আমি রাখবো না। এখানে কি লাগা রাখবো? তিল তিল করে মরে যাও লাগা রাখবো? আমার মাইয়ারে আমি শুধু চারটা ভাত কাপড়ের জন্য বিয়া দিই নাই। আমার মেয়ের কি কোনো আত্মসম্মান নাই? মানুষ হিসাবে তার কোনো মূল্য নাই? বৌমা, তুমি যাও না, তুমি থাকো। বিয়ে সাহেব আজকে দিনে থাইকা যান, এমনি করে যাইন না। না বিয়াই, আমি আর ওরে রাখবো না। আমার মাইয়াটা জন্মের সময় ওর মা মারা গেল। মায়াটারে কত কষ্ট করে মানুষ করছি। এমন অভাগী মাইয়া প্রথমে একজনকে বিয়ে করলো, স্বামীটা ভালো আছিল না, পালাইয়া গেল। তারপর বিদেশ গেল, বিদেশ যায় কত টাকা নষ্ট হইলো, ধরা খেয়ে গেল। তারপর তিল তিল করে যে কয়টা টাকা জমাইছিল তাও আপনার পোলার হাতে তুলে দিছি। তারপরে আমার মায়াটা সুখ পাইলো না। কেন রাখুম আমি এখানে? আমি আমার মায়ের লয়ে যাবো। তোর বাপেরে ক, এটা নাট্য মঞ্চ না, যাত্রা বলা হইতেছে না, এটা আমার বাড়ি। নাটক কম করতে ক। ওরা হয়েছে নাটক বলে নাই। এই শুনেন, আপনার মায়ের নিয়ে আপনি এই মুহূর্তে চলে যান। যখন টাকা নিয়ে যেতে পারবেন তখন আবার দিয়ে যায়। আব্বা, ওনার সাথে কথা কইয়া কোনো লাভ নাই, চল। বৌমা, তুমি যাও না। বিয়ে সাহেব আজকে দিনে থাইকা যান। আমার মায়া যেখানে বাঁচতেছে না, টিকতেছে না, সেখানে আমি থাকবো না? পারলে আপনার এই অমানুষটারে মানুষ বানায়। মানুষ তো পশু হয় কেমনে? চল মা। বিয়ে সাহেব বড় বড় সোফা মানুষ পশু হয় কেমনে? আল্লাহর ভালা, টাকা নাই, 1 টাকা বড় কথা নাই। মারে, মা এরকম মন খারাপ করে বইয়া থাকলে চলবো? মানুষ হয়ে জন্ম নিছস, জীবনে অনেক দুঃখ হইব, কষ্ট হইব। এইসব মাইনা নিয়ে জীবনটারে আগে নিয়ে যেতে হইব। ভাঙ্গা পড়লে চলবো না। আমার অপরাধ কি? আমি যেখানে যাই যাই করি সবকিছু মাটি হয়ে যায়। তোর কোনো অপরাধ নাই মা, তোর কোনো অপরাধ নাই। তারা সারা কষ্ট দিছে, দেখবি তারাই একদিন পস্তাইব। আমি কারোরে অভিশাপ দেই না, অভিশাপ দিতেও চাই না। কেউ যদি ভালো থাকে থাকুক। বিয়ে সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। না বিয়ে সাহেব, আমি আমার মেয়েরে নিতে আসছি। যদি আমার মেয়ে আমার সঙ্গে যাইতে রাজি হয় তাইলে বসতে পারি। বেআই, আপনার ছেলের মতো অন্য কোনো ছেলের কাছে যদি আপনি আপনার মায়ারে বিয়া দিতেন, তাহলে কি আপনি তার কাছে পাঠাইতেন? বিয়ে সাহেব, ভুল তো মানুষই করে, আবার সেই ভুলের ক্ষমাও আছে। আমি বৌমারে আমি নিজ দায়িত্বে নিয়ে যাবো। এরপরে যদি আমার পোলা কোনো উল্টাপাল্টা কাজ করে, আমি নিজে বৌমারে আপনার কাছে রেখে যাবো। আমার কোনো আপত্তি নাই, ও যদি যাইতে চায় আমি আটকামো না, সেই অধিকারও আমার নাই। কিন্তু আমি নিজে থেকে ওরে পাঠাবো না। ও বৌমা, আমি কি তোমার মা না? এই মা তোমারে নিতে আইছে। চলো, আমি তোমারে কথা দিতেছি, আমি আমার নিজ দায়িত্বে তোমারে রাখবো। তোর মনে যা চায় তুই তাই করতে পারস। তোর যেইটা সঠিক মনে হয় তুই সেইটাই করতে পারস। আমি তোরে বাধা দিব না। আলহামদুলিল্লাহ। আব্বা, আমি আমার শ্বশুর বাড়ি যাব। ভালো হোক খারাপ হোক, সে তো আমার স্বামী। আর বিয়ের পরে
মেয়েদের শেষ ঠিকানা হইতেছে তার স্বামীর বাড়ি। মেয়েরা একবার লাল শাড়ি পইরা স্বামীর বাড়িতে যায়, আর যখন বাইর হয় তখন সাদা শাড়ি পইরা বাইর হয়। বৌমা তাড়াতাড়ি কাপড় চোপড় গুছায় নাও। বিয়ে সাহেব, আপনিও চলেন না, কয়টা দিন থাইকেবেন আমগো বাড়িতে। খবরদার, আমার বাড়িতে আইয়া আপনি এখনই চলে যাবেন মানে? এখন বইবেন, আমি বাজার করে আনবো, রান্না বাড়ি হইব, খাইয়া দেয়া, তারপর আমার মেরে নিয়ে যাবেন। বয়েন বয়েন, আপনি বয়েন। এখন বইতে পারি। আমি গেলাম মা, বাজার করে আনতেছি। রে তুই আইসস? কখন আইসস? বিকালে। টাকা পয়সা আনস নাই? কেন? টাকা আনবো কেন? সাদার কপাল রে, এত করে তোর বাপের কাছে টাকা ছিলাম, তোর বাপের টাকা দিলই না। তোর বাপ এত কিপটা কেরা কত আমারে, হ্যাঁ? আরে মাইয়ার সুখের জন্য বাপ মা কত কিছু করে, আর তোর বাপে তোর সুখের কথা চিন্তাই করে না। শালা বাইঞ্চ। এই শোন, তোর বাপের ফোন লাগা। তুমি যদি বারবার আমার সাথে এমন করো, আমি কিন্তু আবার বাপের বাড়ি চলে যাবো করে দিলাম। না না না, করছি কোন শালায়, যা, তোর ধরে রাখছি আমি। তুই যদি আমার বাড়ি থেকে যাস আমি তো খুশি। 5 কেজি মিষ্টি বিলাম পুরো গ্রামের মধ্যে। খালি ঠিক আছে, আমি চলে যেতেছি। রাত তো মেলা হয়েছে, এত রাতে কই যাস? আমার হাত ছাড়ো। এত রাতে যাওয়া যাবো না, হাত ধরছি, ছাড়বো না, এই সকালে যাবি। আমার হাত ছাড়ো, আমার হাতে লাগতাছে। এই মাগি, কি শুরু করছিস তুই, হ্যাঁ? হাত ছাড়ো, হাত ছাড়ো। আমি তোর জামাই না? আমি তোর জামাই। আমার যখন যা মন চাইবো তখন আমি তাই করবো। আমার যখন মন চাইবো আমি ধরবো, আমার যখন মন চাইবো ছাড়বো। রাইতের হিসাব রাইতে, দিনের হিসাব দিনে, বাস শেষ, করোনা ক্লিয়ার। আমার সাইডা দাও কইতাছি। আমার মন চাইতেছে, তোর মন চাইতেছে তুই আমাকে সময় দিবি, সকালবেলা যা খুশি তাই করবি। আমারে ছাড়ো, ছাড়ো আমারে। সেটা সরলিগা ধরে না, যারে ধরে মন থেকেই ধরে। তোর আমি ছাড়তে পারবো না। ছাড়ো আমারে, ছাড়ো। তোকে ছাড়বো কইছি না? আমি কইছি ছাড়বো না। এই লিজা, লিজা, হাই লিজা। কি হইছে? আসতে তো দেরি হলো কেন? তুমি জানো না যে আমি অসুস্থ? তুই অসুস্থ হইলি কেন? আমি কি তোর রিকোয়েস্ট করছিলাম তুই অসুস্থ হ? দেখ আমি শুরু করছি। কার না কার বাচ্চা পেটে বাঁধায় আনছে। এই শোন, এর দায়ভার আমি নিব না। তাইলে কে নেবে? আমি কি জানি, আমার জিজ্ঞাসা কে নেবে? এই বাচ্চা তো আমারই না। তাইলে এই বাচ্চা কার? সেটা আমি কি জানি? তুই বিদেশ করছস, কার সাথে ছিলি না ছিলি সেটা তো আর আমি জানি না। শোন, এই বেয়ারিশ বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। তুই ওই বাচ্চার দায়িত্ব আমার কাঁধে উঠাবি কেন? দিন যাইতাছে আর জানোয়ারের মতো কথা কইতাছো। তুই জানোয়ার, তোর বাপ জানোয়ার। কত বড় সাহস আমার জানার কয়। আর শোন, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হইব। কালকে গিয়ে বাচ্চা নষ্ট করবি, আমার নিয়ে যাবি, নিয়ে গিয়ে অপারেশন করে আনবি। তুমি এত পাষাণ কেন? ভালো হয়েছে আমি পাষাণ, তাহলে তোর সমস্যা কি? আমি ঘর থেকে বেরোইতেছি, রাতে আমার মেলা কাম আছে। সকালে এত আরেকবার মনে করাই দিয়া যাবো। বিকালে যেন দেখি এই বাচ্চা যাতে তোর পেটে না থাকে, পেট খালি করবি কয়ে দিলাম। আমার কথা শুনে যাও, এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। কি হয়েছে, কাঁদতেছো কেন? আম্মা, আম্মা, আপনার পোলা এসব কি কয়ে গেছে? আম্মা, আম্মা, আপনার পোলা এসব কি কইতাছে? আমি তো আপনার এসব মুখে আইনা কইতেও পারবো না। কি করতে বলছে? আম্মা, আম্মা, আমি আমার এই বাচ্চা নষ্ট করতে পারবো না। আম্মা, বাচ্চা নষ্ট করবা কেন? আম্মা, আপনার ছেলে শুরু থেকে আমার এই বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিতেছে। আপনি তো একজন মা, আপনি কোন আমি মা হয়ে আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় তারে কেমনে খুন করি? একজন মা তার বাচ্চারা খুন করতে পারে না, তবে আমি যদি পারতাম আমার এই সন্তানকে খুন করতে, তাইলে আর এই দিন দেখুন লাগতো না। এতদিন তো জ্বালাইছেই, এখন আবার নতুন করে শুরু করছে, বাচ্চা রাখতে দিব না। না,
আম্মা আম্মা আমি আমার এই বাচ্চা নষ্ট করতে পারবো না আম্মা। তোমার কিচ্ছু করণ লাগবো না, অবশ্যই তুমি বাচ্চা জন্ম দিবা, আমি সেই বাচ্চা লালন পালন করবো, আমি বাচ্চারে নিয়ে খেলবো, বাচ্চারে বড় করবো, বাচ্চারে খাওয়াবো, সবকিছু আমি করবো, তুমি খালি জন্ম দিবা আর বাকি সব দায়িত্ব আমার। হ্যাঁ ও আম্মা আম্মা আমি আমি এখন কি করবো আম্মা, আমার একটু কর না আম্মা, আমি কি করবো? তোমার কিচ্ছু করতে হবে না, আমার নাতি এই দুনিয়াতে আসবে। কিন্তু আম্মা আপনার ছেলে তো মানতেই চায় না, প্রত্যেকটা দিন আমার সাথে চিল্লা পাল্লা করে আমার অতিষ্ঠ করে ফালাইতেছে। তুই মাথাটা ঠান্ডা করো, ঘরে যাও, কান্নাকাটি করো না, এই রাত বিয়েতে বাইরে থাকো না, যাও ঘরে যাও। আম্মা, বুড়ি গেল কই? আম্মা, আমার ঘরে নাই, কই গেছে? ফুপুর বাড়িতে গেছে। ফুফিকে বাড়ি গেছে, ভালো কথা। তোরে যে কইছিলাম সকালবেলা ডাক্তারের কাছে যাইতে, বিকাল হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছিলি? না। কেন? আমি আমার বাচ্চা নষ্ট করব না। তুই ছিলি বিদেশে, আফ্রিকা ছিলি না যেন উগান্ডা ছিলি, ওই জায়গায় যে কালা কালা পুরুষগুলো আছে ওগুলো লগে শুইছিলি, ওই বাচ্চা তোর পেটে আইছে, ওই বাচ্চাকে তুই আমার কাঁধে উঠাই দিবি নাকি? একদম উল্টো পাল্টা কথা কইবা না। এতদিন যাবত আমি তোমার অনেক অত্যাচার সহ্য করছি, কিন্তু আর না, অহন আমি আর একা নাই, আমার সাথে আমার বাচ্চাও আছে। অহন তোমার অত্যাচার আমি সহ্য করব না, আমি আমার বাচ্চারে এই দুনিয়াতে আনবো। এটা যে আমার সন্তান, আমার ওরসের, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ থাকতে হইব কেন? তোমার সাথে কি আমার বিয়ে হয় নাই? বিয়া হইছে, সন্তান হওয়ার মতন কিছু হয় নাই, তোর লাগে আমি কিছুই করিনি, তাহলে সন্তানটা আইলো কই থেকে? আর তাছাড়া তোগো মতো যে মাইয়াগুলো আছে না যে প্রবাসে থাকে, ওরা তো দেহ বিক্রি করে খায়, কুত্তার মতন খামসে খামসে গুলা খায়, টাকা পয়সা নিয়ে বাড়িতে আয়, টাকা কামাইতে যায় বিদেশে। আমার বুঝ আসতাই না, আমার বুঝে লাভ নাই। তুই তো আমার জীবনে নিজেই এমনি অভিশাপ, আর একটা অভিশাপ আমার ঘরে দিবি তুই? খবরদার, আমার বাচ্চারে নিয়ে আর একটাও উল্টো পাল্টা কথা কইবা না। আমার বাচ্চা কারো জীবনে অভিশাপ না, আমার বাচ্চারে আমি এই দুনিয়াতে আনবো, আমার বাচ্চার জন্য আমি কষ্ট করব। আমার বাচ্চারে যদি এই দুনিয়াতে আনার জন্য আমার আবার বিদেশ করা লাগে, তাহলে আমি আবার বিদেশে যাব, কিন্তু তারপরেও আমি আমার বাচ্চা নষ্ট করব না। ঠিক কইছস, বিদেশে তো যাবি, মজা পাইছস না, আবার যা, কোনো সমস্যা নাই, 10টা পেট নিয়ে একলগে আয়। শোন, এই বাচ্চার পরিচয় আমার নাম দিতে পারবি না, কয়ে দিলাম। তুমি কি মানুষ নাকি অমানুষ? নিজের বাচ্চারে নিয়ে একটা মানুষ এত বাজে বাজে কথা কেমনে কয়? তুমি যাই কও না কেন, আমি আমার বাচ্চা নষ্ট করব না। তুমি তোমার বাচ্চারে স্বীকৃতি দিতে না পারো, আমি দিব, আমি একা মানুষ করব, তারপরেও আমার বাচ্চা আমি নষ্ট করব না। ভুলে গেছে, আসলে আমি মজা করতেছিলাম, পরীক্ষা করতেছিলাম, আসলে কি এই বাচ্চাটা আমার নাকি অন্য কারো। পাস, তুই পাস, এই বাচ্চা দুনিয়াতে আওয়া উচিত, এই বাচ্চাটা আমার, এই সন্তান দুনিয়াতে আইব। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই লিজার লগে আমি আর সংসার করতে পারবো না। খুব ভালো সিদ্ধান্ত নিছিস, আমিও চাই তুই লিজার সঙ্গে সংসার করিস না। মায়ের জীবনে তো কম কষ্ট দিলি না, যত কষ্ট পাওয়া সেটা তো পাইছে, এখন বাকি কয়টা দিন তোরে সাইডে মায়েরা ভালো থাকুক। ওমা, তুমি কার পক্ষ নিয়ে কথা বলতেছো? আমি তোমার সন্তান নাকি লিজা তোমার সন্তান? হ্যাঁ, বুঝছি, তার প্রতি খুব মায়া জন্মাইছে। মায়া সবার প্রতিই থাকে, কিন্তু সবাই মায়াটা ধরে রাখতে পারে না। লিজা অন্য একটা বাড়ির মাইয়া, কিন্তু আল্লাহ আমারে আমার মাইয়া কইরা দিছিল, তোর জন্য ওই মায়াটা ঘর ছাড়ছে। ওরে খোদা, থাকতে ভালো হয়েছে, সমস্যা কোথায়? আরেকটা মেয়ে আসবো, আমার বউ হইয়া এই বাড়িতে উজ্জ্বল করে ফেলবো। ওরে আল্লাহ, হারামদা, তুই আবার বিয়া করবি না? তোর জারো দিয়া পিটাই বাইর থেকে বাইর করবো, তোর মতো কুলাঙ্গার পোলা, জানোয়ার পোলা আমার দরকার নাই। বুঝছি, কাহিনী প্যাঁচ খাইছে, হুজুরের পরামানি খাওয়াইছে তোমারে। এখন তুমি তোমার পেটের সন্তানকে ত্যাগ করতে চাও? চাই, কারণ আমার পেটের সন্তান তো সন্তান না, সে তো আর মানুষ নাই, সে হয়ে গেছে জানোয়ার, আর আমি কোনো জানোয়ারের মা হয়ে থাকতে চাই না। শোন, তোর বউর বাচ্চা হইব না কদিন পরে, আমি বুঝি বাচ্চার কাছে মা কি আর মায়ের কাছে বাচ্চা কি, কিন্তু তুই সেটা বুঝবি না। আর আমি মাইয়া হইয়া কোনোদিনও চাবো না যে তোর বউ বাচ্চা নষ্ট করবে। ও, কাহিনী এই জায়গায়, তার মানে তোমার নাতি এখন শখ হয়েছে, তাই না?
নাতিন না, আমার নাতিন দেখার শখ হয় নাই, তোর মরণ দেখার শখ হইছে। তোর না এই দুনিয়ায় বাইসে থেকে কোনো লাভ নাই, তুই মইরা গেলেই ভালো হইতো। দূর তোরি বুড়িগুলো কি কইতেছে, পাগল হয়ে গেছো নাকি? আসলে তুমি নেশা। আমি আইতাছি, বয়ে আসতেছি। কিরে গাছ, বসে বসে বিড়ি টানতেছস, সমস্যা কি? মন খারাপ কেন? খেলতে যাস নাকি আজকাল? মন দিল ভালো লাগতেছে না ভাইজান, তাই খেলতে যেতেছি না। আসলে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমার বউটা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। কস কি? জানতাম না তো ঘটনাটা। কেন, কি ছিল? ভুলটা আমারই। আমি মায়ের লগে সবসময় খারাপ ব্যবহার করতাম, কোনো সময় ভালোবাসা দিই নাই। সবসময় চিল্লাপালা করতাম, মারধর করতাম, কালা দেখে হিংসা করতাম। আমার মনে বইতো না সংসারে। কোনো ভালো কথা কইলেও রাগ উঠেছে তো মাথায়। কি হইতেছে না হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। আর তো মারধর করে বাড়ি থেকে বাইর করে দিছি। বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর না আমার মনের মধ্যে কেমন যেন আনসান আনসান করতেছে। আমার তো আরো বউ ছিল, অগলেগে কোনো মায়া তো আমার হয় নাই কোনো সময়ও, কিন্তু অল্লেগে কেন যেন মায়া লাগতেছে। আমি মনে হয় ভুল করে ফেলছি, অন্যায় করছি, এটা আমি বুঝতে পারতেছি ভাইজান। এই যে তোর মধ্যে একটা পরিবর্তন হয়েছে, তোর যে একটা অনুশোচনা হয়েছে, ভালো দিক, ভালো লাগছে আমার। আসলে আমরা চাইতেছি রে সাইরা দেওয়ার লাগে, বুঝছো? নেশাটা ভালো না রে। তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ির যা, যাওয়ারে বুঝাই শুনে নিয়ে আয়, একসাথে থাক, সংসার কর, ভালো হবে। ঠিক আছে, গেলাম তাহলে। আমার না খুব অস্থির লাগতেছে। আমার মনে হইতেছে আমি এক্ষুনি সুইচটা গিয়া ওই হারামির বাচ্চার নামে একটা মামলা দেই, দিয়ে ওরা জেলের ভাত খাওয়াই। না না আব্বা, এমন কথা কইও না। আমার স্বামী, তাহলে আমি কেমনে জেলে পাঠাই? আমার বাচ্চাটা একটু পৃথিবীতে আসুক। আরে পাগলি মা, তুই এসব কি কইতাছস? তোরে কয়টা দিন আশ্রয় দিব মানে? তুই আমার মাইয়া, তুই সারা জীবন আমার কাছে থাকবি। কোনো সমস্যা আছে? আমি কি তোরে ফেলাই দিব? তোমার অভাবের সংসার, তোমার তো আরো জ্বালা বেশি। মায়া মানুষের যখন বিয়া হয়ে যায়, একটা সময় বাপের ঘাড়েও বোঝা হয়ে যায়। একেবারে মিথ্যা কথা। কে কইছে? কে কইছে মায়েরা বাপের কাছে বোঝা হয়? কোনো মেয়ে তার বাপের কাছে বোঝা হয় না। মেয়েরা হয় বাপের কাছে রাজকন্যা। তুই আমার কাছে আল্লাহর রহমত। মা হুন, যেখানে তোর সম্মান নাই ওইখানে আমি আর তোর পাঠাবো না। আমি আমার কাছে তোর রাখা দিব। আমার ডাল জোটে, ভাত জোটে, যা জোটে আমি তাই খাওয়াবো, তোর আর আমি পাঠাবো না। আমার না কেমন জানি অস্থির লাগতেছে আব্বা, শরীরটা কেমন জানি লাগতেছে। আমার আমার প্রচন্ড কষ্ট হইতেছে আব্বা, আমি সহ্য করতে পারতেছি না। আরে মা, আমার মা, মা তুই একটু কষ্ট করে সহ্য কর। হ্যাঁ, আমি কাল সকালে ওইটা তোরে মেডিকেল নিয়ে যাবো, তোরে সুস্থ করে নিয়ে আসবো। মা একটু ধৈর্য ধর মা রে। আমার রাইকে যাইও না কোথাও। যাবো না মা, যাবো না, আমি তোর কাছে আছি। তুই একটু ধৈর্য ধর মা, একটু ঘুমানোর চেষ্টা কর। বিয়াইন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়াইন, আপনার একটা খুশির খবর দেওয়ার লাগে ফোন দিলাম। আপনার নাতি হয়েছে, ছেলে বাবু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার যদি মন চায় আপনার নাতিরে দেখা যায়। এটা আপনি কেমন কথা করেন বিআই সাহেব? আমার নাতি হইছে, মন চাইবো না কেন? আমি আইতাছি, আমি সিরাজে নিয়ে আইতাছি। না বিয়াইন, আপনি সিরাজরে আমার বাড়িতে আনবেন না। আপনি যেদিন আপনার নাতিরে আপনার বাড়িতে নিতে পারবেন সেই দিন সিরাজ তার সন্তানের চেহারা দেখবো। আমার বাড়িতে আমি ওরা ঢুকতে দেবো না। আপনি আমার বাড়িতে ওরা আনবেন না। আচ্ছা ঠিক আছে, সিরাজে আনবো না, আমি একলাই আমু। নাতি হইছে,
কি যে খুশি লাগতেছে। কে ফোন দিছিল মা? তোর শ্বশুরে ফোন দিছিল, তোর বাচ্চা হইছে, আমি দেখতে যাবো। কি? আমার আমার বাচ্চা হয়েছে? মা তুমি আমারও নিয়ে যাও, আমি তোমার সাথে করে যাই। আমি বুঝতে পারছি যে আসলে ভুলটা আমি করছি, লিজার এখানে কোনো দোষ ছিল না। তো তুমি আমার নিয়ে যাও। তোরে নেওয়া যাইতো না, তোর শ্বশুরে স্পষ্ট করে আমারে কইয়া দিছে তোরে যেন না নেই। তুই কি করছস যে তোরে নিমু? হ্যাঁ, তুই খালি জন্মদাতা বাচ্চা, তুই কিন্তু বাপ না। বাপ হইলে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তুই কোন দায়িত্ব পালন করছস? আবার এখন কইতাছস আমার সন্তানরে দেখতে যাবো। মা ভুল করে ফেলছি, বললাম তো। তুমি একবার ওর সামনে আমার নিয়ে যাও, দেখবা আমার দেখলে রাগ কমে যাবো। চলো। আমি নিতে পারবো না, আমার নাতিরে আমি একলাই দেখতে যাবো। আমার পিছে পিছে আমি না কইলাম। মা শোনো, ওই তোরা না কইলাম আমার পিছে পিছে আবি না? পিছে পিছে আইতাছস কেন লিগা? তোর দেখলে তোর আবার খেপা যাইবো। আম্মা এত পাশান হয়েও না, কি করবো কও? আমার তো সন্তান, আমার তো মন চায় যে এই শেখার পিতৃত্ব জায়গা উঠছে না? হ্যাঁ, এই সন্তানের লেগে তো বউটারে কত অপমান করছস, অপদস্থ করছস, এখন আবার নিজের সন্তান করস। শোন, তুই জন্মদাতা, জন্মদাতা হইলে কিন্তু বাপ হন যায় না। আমি নিজের পরিবর্তন করে ফেলছি। আমি আর কোনোদিন জুয়া খেলবো না, কোনোদিন নেশা করবো না, সবসময় লক্ষ্মী ছেলের মতো হয়ে থাকবো। তুমি তুমি আমার মাফ করে দাও, একটাবার আমার নিয়ে চলো আম্মা। চল, আমি নাইলে মাফ করলাম, ওরা মাফ করে কিনা দেখ। আমার বাবু, আমার দাদু ভাই। আব্বা এই অমানুষটা আমার বাড়িতে পাড়া দিছে কেন? বিআই সাহেব, আমার ছেলের কুকর্মের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার আপনি ক্ষমা করে দেন। আমার পোলা আগের মতো নাই, ওই বদলে গেছে। সে আপনার সন্তান, আপনার সে প্রিয় মানুষ। তার কোনো অন্যায় আপনার কাছে অন্যায় মনে হইব না। তারপরে আপনি সব অন্যায় মাফও করে দিতে পারেন। আপনি বিশ্বাস করতে পারেন যে সে নিজেকে পরিবর্তন করছে। কিন্তু আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণার মানুষ হলো এই মানুষটা। আপনি আপনার নাতি কোলে নেন, আর আর কোনোদিন জানি আমি এই বাড়ি তরে না দেখি। আম্মা আমার করে একটু দাও না আম্মা। এখন আপনারা যান গা, এই বাড়িতে আপনাকে কোনো অধিকার নাই। আপনারা কোনোদিন আসবেন না। সন্তান আসছিল, বুঝাই দিছি, যান গা। বিআই সাহেব, আমি একটু বৌমার সাথে দেখা করতে চাই। না না, কোনো দেখা সাক্ষাৎ হইব না, আপনারা যান গা। আব্বা, লিজার একটাবার আমার কথা কন। ও আমার যতই অপছন্দ করুক, আমি সামনে দাঁড়াইলে সবকিছু ভুলে যাইব। একটাবার দেখা করার সুযোগ করে দেন আব্বা। আমি তোমার শেষবারের মতো ওর সাথে দেখা করাইতেছি, কিন্তু এরপরে কোনোদিন কোনো সুতা নিয়া আমার এই বাড়িতে পা দিবা না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেআইন, এই যে আপনার বৌমা সিরাজ, এই যে তোমার স্ত্রী। লাত্তিটার একটু আসতে মারতে পারলাম না বাবা। যেই পেটে তোমার ভবিষ্যৎ প্রজন্ম, যেই পেটে তোমার বংশধর, সেই পেটে অত জোরে লাত্তি মারলা। এত নির্দয় হইলা কেমনে? বেআইন, আপনার বলা লাত্তিটা তো মারছে আমার মেয়ের পেটে, কিন্তু ওই লাত্তি আমার বুকেও লাগছে। এই যেখানে একটা লাশ দেখতেছেন না, এখানে একটা লাশ না, এখানে দুইটা লাশ। একটা আমার মাইয়ার, আরেকটা আমার। আমি বাচ্চা নাই বেআইন, আমি বাচ্চা নাই, আমি বাচ্চা নাই। একটা একটা যুবতী মাইরে কবরে দিয়া কোনো বাপ বাচ্চা থাকতে পারে না, শুধু থাকে তার শরীরটা। আমি বাচ্চা নাই।